নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি মিসেলেনিয়াসের অ্যান্সার কি, ডাব্লিউবিসিএস মেন্সের অ্যান্সার কি, ক্লার্কশিপের অ্যান্সার কি বা কোশ্চেন কোনো কিছু দেওয়া হচ্ছে না কেন, সেই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু জানা গেছে, সেটা আমি আপনাদের সামনে জানাতে চলেছি। এই বিষয়ে পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন যে টেন্ডার সংক্রান্ত সমস্যা, আবার সেই পিএসসির পুরনো একই সমস্যা, টেন্ডার সংক্রান্ত সমস্যার জন্য এই অ্যান্সার কিগুলো কোনো কিছুই প্রকাশ করা যাচ্ছে না। এটা ডাব্লিউবিসি 2023-এর মেন্স হয়ে গেছে আগস্ট মাসে, মিসেলেনিয়াস এক্সাম হয়ে গেছে সেপ্টেম্বরের 15 তারিখ, ক্লার্কশিপ হয়ে গেছে তাও প্রায় এক সপ্তাহ হতে গেল, ক্লার্কশিপের কোশ্চেনও এখনও আপলোড করেনি এবং বাকি এক্সামগুলোতে অ্যান্সার কিও আপলোড করেনি। আর তার সাথে সাথে ডাব্লিউবিসি 2022-এর রেজাল্টে ডিলে করছে, জানি না ওটা কিসের জন্য ডিলে হচ্ছে, এই কারণ কিনা। এবং ডাব্লিউবিসিএস 23-এ তো বললাম মেন্সের এখনও অ্যান্সার কি দেয়নি। তো এই হচ্ছে সমস্যা। আবারও সেই বলছে যে টেন্ডারিং সমস্যা। তো টেন্ডারিং সমস্যা এখন থাকবে কেন, কি বলছে না, ডেটা ট্রান্সফার সংক্রান্ত সমস্যা। ডেটা ট্রান্সফার হয়নি নাকি এখনও, নতুন টেন্ডার দিয়েছে পিএসসি, সেটা আমরা জানি, যেটা জুলাই মাসে নতুন টেন্ডারিং হয়েছে এবং তার জন্যই আগস্ট মাসে ডাব্লিউবিসিএস মেন পরীক্ষাটা হতে পেরেছিল। তাহলে যদি জুলাই মাসে তার টেন্ডারিং কমপ্লিট হয়ে থাকে, তার ডেটার এখনও ট্রান্সফার হয়নি, নভেম্বর শেষ হতে চলেছে, তাহলে ছাত্রছাত্রীরা কিসের আশায় এসব মানে ছাত্রছাত্রীদের সঙ্গে আর কতটা বঞ্চনা চলবে এর মাধ্যমে। তো আপনারা জানেন আজকে সকাল থেকেই কিন্তু আমরা এসবের প্রতিবাদে কিন্তু মেল ক্যাম্পেইন শুরু করেছি। আজকে সকাল থেকে আপনারা বহুজন পার্টিসিপেট করেছেন, যারা এখনও পার্টিসিপেট করেনি প্লিজ পার্টিসিপেট করুন, নিজেদের স্বার্থে নিজেদের অধিকার নিজেরা বুঝে নিন। আজকে 22শে নভেম্বর শুক্রবার সকাল 11টা থেকে মেল ক্যাম্পেইন শুরু হয়েছে। আপনি কিন্তু এই মেল ক্যাম্পেইনে এখনও যোগদান করতে পারেন, অবশ্যই নিজে মেল করুন। মেলের ফরম্যাটটা দেখিয়ে দিই আপনাদের। এই মেলের ফরম্যাটটা আপনি কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেল ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি জয়েন করে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে ডাইরেক্ট কপি করে নিতে পারেন। এছাড়াও ইউটিউবে দেওয়া রয়েছে, বাট ইউটিউব থেকে তো কপি করার অপশানটা থাকে না, তো তার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা কপি করে নিতে পারেন। দেখুন, এইভাবে মেল করবেন। মেলের সাবজেক্ট রয়েছে দেখুন, ডাব্লিউবিসি দ্বারা আয়োজিত মিসেলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি এবং ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র, অ্যান্সার কি, স্ক্যান্ড ওএমআর প্রকাশ সহ ডাব্লিউবিসি 2022 মেন পরীক্ষার রেজাল্ট, ডাব্লিউবিসি 2023 মেন পরীক্ষার অ্যান্সার কি এবং নতুন বিজ্ঞপ্তি প্রকাশ। তো প্রত্যেকটা পয়েন্ট আমি সকালে পড়ে শুনিয়েছি, আর পড়ে সময় নষ্ট করছি না। প্রথমত মিসেলেনিয়াসের 1 নম্বর পয়েন্টে মিসেলেনিয়াসের অ্যান্সার কির কথা বলা হয়েছে এবং মিসেলেনিয়াসের স্ক্যান্ড ওএমআরের কথা বলা হয়েছে। 2 হচ্ছে ক্লার্কশিপের কোশ্চেন পেপার আপলোড, অ্যান্সার কি এবং স্ক্যান্ড ওএমআর আপলোডের কথা বলা হয়েছে। 3 নম্বর পয়েন্টে কিন্তু ডাব্লিউবিসিএসের মতো অন্যান্য সমস্ত যত নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে সবগুলো, যদি ওবিসি কেসে না হয়, তার জন্য কিন্তু 3 আর 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে যদি ফুল নোটিফিকেশান বার করা না যায় তাহলে কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার করার কথা বলা হয়েছে। তার সাথে সাথে ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ তাড়াতাড়ি শুরু করার রিকোয়েস্ট করা হয়েছে এবং সম্ভাব্য ডাব্লিউবিসিএসের এক্সাম ডেট সম্পর্কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। 5 নম্বর পয়েন্টে কিন্তু ডাব্লিউবিসি 2022-এর মেন্সের রেজাল্ট, যেটা 1 বছর 2 মাসের বেশি অতিক্রান্ত এখনও দেওয়া হয়নি, সেই রেজাল্টটা দ্রুত পাবলিশ করার জন্য বলা হয়েছে। এবং 6 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে ডাব্লিউবিসি 2023 মেন পরীক্ষার আনসার কি এখনও প্রকাশ হয়নি, সেটা যেন দ্রুত প্রকাশ করা হয়। তো প্রত্যেকে আপনারা যদি ইউটিউব থেকে কপি করতে পারেন, যদিও আমি জানি ইউটিউব থেকে কপি করা যায় না, তো সেই জন্যই টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া। টেলিগ্রাম থেকে আপনি কিন্তু কপি করে নিয়ে এটা কিন্তু প্রত্যেকে মেল করুন, নিজে মেল করুন, নিজের বাড়ির যত মোবাইল আছে সবগুলো থেকে মেল করে দিন। ধন্যবাদ। নিজেদের স্বার্থে কিন্তু এই মেল ক্যাম্পেইন সফল করুন, নইলে কিন্তু আরও মাসের পর মাস চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।